নমস্কার, আমি বন্দনা। আজ আমি ফিশ ফিঙ্গারের রেসিপি করছি। আমি তার জন্য ভেটকি মাছ ভালো করে ধুয়ে ফিশ ফিঙ্গারের শেপে আমি কাট করে নিয়েছি। এর মধ্যে আমি একটু ভিনিগার, একটু নুন, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট ভালো করে এর মধ্যে ম্যারিনেশন করে 2 ঘন্টা মতন আমি রেফ্রিজারেটরে রেখে দেব। ভালো করে মাখিয়ে নিতে হবে। এইভাবে আমি করে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি 2 ঘন্টা ঢাকা দিয়ে। তাতে এই মশলাগুলো ভালো করে ঢুকবে আর টেস্ট হবে তাহলে ভালো খেতে। আমি একটা পাত্রে কর্নস্টার্চ 4 চামচ মতন আর সামান্য কিছু ময়দার একটা এরকম ঘোল তৈরি করে নেব। মাছটা আমি 2 ঘন্টা পর বের করে নিয়েছি। আমি ময়দার মধ্যে মাছটাকে হালকা করে এরকমভাবে চেপে চেপে একটু এরকমভাবে সবকটা ফিশ এইভাবে ময়দাটা কোট করে নেব। এটা আগে একটা থালা আমি রেডি করে রাখবো। এইভাবে আমি একে একে করে নিচ্ছি ফিশগুলোকে, ময়দা দিয়ে কোট করে নিলাম। এই দেখুন আমি যে ঘোলটা বানিয়ে রেখেছিলাম, এবার ওই কর্নস্টার্চের আর ময়দার ঘোলটাতে আমি প্রত্যেকটা মাছগুলোকে কোট করে নেব ভালো করে। করে আমি বিস্কুট গুঁড়োর ওপরে দিয়ে দিচ্ছি। এটাকেও ভালো করে হালকা করে চেপে চেপে আমাকে বিস্কুট গুঁড়োটাকে ভালো করে লাগিয়ে নিতে হবে পুরোটা ফিশ ফিঙ্গারে, যাতে ভালো করে কভার হয়ে যায়। এইভাবে চেপে চেপে প্রথমে করে নিয়ে আমি হাতে হালকা একটু চেপে চেপে এরকম রাউন্ড শেপ মতন একটা লম্বা সিলিন্ডার শেপ আমি একটু দিয়ে নিচ্ছি। আলতো আলতো করে করব। মাছটা খুবই নরম হয়, বেশি চাপ দিলে যাতে ভেঙে না যায় সেই হিসেবে বুঝে চাপটা দিতে হবে। আর এই উপরের দিকটা আমি এরকম আস্তে করে একটু চেপে চেপে দিয়ে জাস্ট গোল মতন একটু চ্যাপটা মতন করে দিলাম, যাতে ফিশ ফিঙ্গারের শেপটা খুব ভালো করে তৈরি হয়ে যায়। এই দেখুন এইভাবে আমি একটু চেপে দিচ্ছি। সুন্দর শেপটা হয়ে গেছে। এইভাবে আমি সব ফিশ ফিঙ্গারগুলো রেডি করে নিয়েছি। আমার সবকটা ফিশ ফিঙ্গার এখানে তৈরি হয়ে গেছে। এটাকে আমি এবার সাইডে রেখে দিলাম। আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা খুব একদম গরম করবেন না, মিডিয়াম ফ্লেমে গরম করবেন। মোটামুটি যখন একটু তেলটা গরম হবে তখন একটা একটা করে আপনি এই ফিশ ফিঙ্গারগুলো ভেজে নেবেন। মিডিয়াম টু লো ফ্লেমে আমি ফ্রাইটা করব, নাহলে বাইরেটা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকতে পারে। এটা আমাদের বাঙালিদের খুবই একটা পছন্দিতা ডিশ, সবাই মোটামুটি আমরা ভালোবাসি। অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। আবার অন্য রেসিপি নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন। এবার আমি পরিবেশন করে নেব। ফিশ ফিঙ্গারটা হয়ে গেছে। আপনি কাসুন্দি বা টমেটো কেচাপ দিয়ে সার্ভ করতে পারেন। নমস্কার।